আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র জুমার দিবস, সবাইকে জুমা মুবারক। তো আজকে আমরা পবিত্র জুমার যে নিয়ে যে সূরা মুবারক রয়েছে জুমা শরীফ, তার একখানা আয়াত শরীফ নিয়ে আলোচনা করব। 62 নম্বর সূরা। মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যাকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন যে, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, মহান আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রতি যখন তোমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজের জন্য আজান দিয়ে ডাকা হয়, তখন তোমরা তোমাদের সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছু রয়েছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমরা পবিত্র জুমার নামাজের জন্য ধাবিত হও পবিত্র মসজিদের দিকে। এবং এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তারপরে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, জুমার নামাজ, তখন তোমরা হচ্ছে জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা তালাশ করো মহান আল্লাহ এবং ওনার ফজল করো, অর্থাৎ পবিত্র রিজিক তালাশ করো, সোয়াব তালাশ করো, মহান আল্লাহ পাক ওনার যত রকম নিয়ামত রয়েছে সেটা তালাশ করো। কারণ হচ্ছে মহান আল্লাহ পাক অন্যত্র ইরশাদ মুবারক করেন যে, মানুষকে আল্লাহ পাক কষ্টপ্রবণ করেই সৃষ্টি করেছে, অর্থাৎ তাকে যদি রিজিক পেতে হয় তাহলে তাকে কষ্ট করেই সেটা অর্জন করতে হবে। এখানে সহজ শর্টকাট কোনো রাস্তা নেই। তো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তারপর আল্লাহ পাক বলে দিচ্ছেন যে, তোমরা যদি সফল হতে চাও তাহলে তোমরা কি করো? বেশি বেশি মহান আল্লাহ পাক ওনাকে স্মরণ করো, মহান আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে স্মরণ করো। তাহলে কি হবে? তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের জীবনে সফলতা চাই, রিজিক চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে আসলে পবিত্র জুমার নামাজের কে উদাহরণ দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে প্রতিটা নামাজকে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। যখন বলা হবে, নামাজের জন্য ডাকা হবে, তখন তোমাদেরকে নামাজের দিকে ধাবিত হতে হবে, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে। এবং নামাজ শেষ করে মহান আল্লাহ পাক ওনার যে নিয়ামত সেটা তালাশ করতে হবে, কাজ করতে হবে, চেষ্টা সাধনা করতে হবে ধৈর্য ধরে, এবং তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে। তাহলে তোমরা সফল হতে পারো। এটাই হচ্ছে সফলতার কি চাবিকাঠি। এছাড়া আসলে সহজ কোনো উপায় নেই সফলতার। তো আমরা সবাই সফল যাতে হতে পারি, এই জন্য চেষ্টা করবো। আমিন।